আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার ইংরেজি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং আজকের যে টপিক সেটি হচ্ছে ট্রান্সলেশন বা অনুবাদ। এতদিন পর্যন্ত ইংরেজিতে কিছু গুরুত্বপূর্ণ টপিক কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আর্টিকেল, প্রিপোজিশন এবং টেন্স, এই তিনটি কমপ্লিট হয়ে গেছে। আজ থেকে নতুন টপিক শুরু হলো, যেটি হচ্ছে ট্রান্সলেশন বা অনুবাদ। এটা তোমাদের পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অন্তর্ভুক্ত। এবং এই যে টপিক, এটা খুবই সহজ যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। তাহলে এখান থেকে যতগুলি প্রশ্ন আসুক না কেন, প্রত্যেকটি তোমরা ঠিক করে আসতে পারবে। তার জন্য কিছু ট্রিক্স রয়েছে, কিছু নিয়ম রয়েছে, সেগুলো তোমাদেরকে ফলো করতে হবে। দেখো, ক্লাসটি শুরু করার আগে তোমাদের বলে রাখি, ক্লাসটি কিন্তু খুব ভালোভাবে করবে শুরু থেকে শেষ পর্যন্ত। আর তার পাশাপাশি বারবার প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর এই ক্লাসটি তোমরা প্রত্যেকেই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, অর্থাৎ বাংলাতে অনুবাদ করতে বলা হচ্ছে। যেখানে প্রথম যে বাক্যটি রয়েছে, দেখো, যেখানে বলা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটার বাংলাতে অনুবাদ কি হবে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো, অনেস্টি মানে কি? অনেস্টি মানে হচ্ছে সততা, সততা। আর বেস্ট মানে কি? বেস্ট মানে হচ্ছে, বেস্ট মানে হচ্ছে সবচেয়ে ভালো। গুড, বেটার, বেস্ট। গুড মানে কি? ভালো। বেটার মানে আরেকটু ভালো। আর বেস্ট মানে সবচেয়ে ভালো। তাহলে সততা হচ্ছে সবচেয়ে ভালো একটি গুণ, সবচেয়ে ভালো গুণ। এরপরে অপশানের মধ্যে তোমাদেরকে বাছতে হবে যে কোনটি হবে কারেক্ট আনসার। দেখো, প্রথমটিতে বলা হচ্ছে সততা একটি ভালো গুণ। সততা একটি ভালো গুণ, এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ এখানে বলা হচ্ছে সততা একটি ভালো গুণ, অর্থাৎ আরও ভালো গুণ হতে পারে এর থেকেও, এটার অর্থ। কিন্তু সবচেয়ে ভালো গুণ এখানে কিন্তু বলা হচ্ছে না। কিন্তু এখানে ইংরেজিতে কি আছে? বেস্ট, সবচেয়ে ভালো। তাহলে কারেক্ট অপশান কি হবে? কারেক্ট অপশান হয়ে যাবে অপশান বি, সততাই উৎকৃষ্ট পন্থা। এর অর্থ হচ্ছে যে সততা উৎকৃষ্ট মানে কি? সবচেয়ে ভালো, যেটাকে বলা হয় বেস্ট বা সেরা। সততাই উৎকৃষ্ট পন্থা, পন্থা অর্থাৎ পলিসি। অপশান বি হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এইখানে কিন্তু অনেকের এই সমস্ত প্রশ্নে ভুল হয়। সঠিকভাবে কিন্তু মানেগুলো আগে উদ্ধার করতে হবে, তারপরে সঠিক যে অপশানটি রয়েছে সেই অপশানটিতে তোমাদের দাগ দিতে হবে। ঠিক আছে, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। যেহেতু বেস্ট বলেছে, তাহলে বেস্ট মানে কি? সবচেয়ে ভালো বা উৎকৃষ্ট। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, বাংলাতে ট্রান্সলেট করতে বলা হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। সিন্স মর্নিং মানে কি? সিন্স মর্নিং মানে হচ্ছে সকাল থেকে, সকাল থেকে। ইট হ্যাজ বিন রেনিং, ইট হ্যাজ বিন রেনিং মানে কি? বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তাহলে এটা সঠিক অপশান হয়ে যাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা হবে কারেক্ট আনসার। বাকি অপশানগুলো একটু দেখে নেবে যে বাকি অপশানগুলোতে কি বলা হচ্ছে।
প্রথমেরটিতে বলা হচ্ছে সকালে বৃষ্টি হয়েছিল, এটা হবে না। কেন? কারণ এখনও বৃষ্টি হচ্ছে। সকালে বৃষ্টি হতে পারে, এটাও হবে না। সকাল পর্যন্ত বৃষ্টি হবে, এটাও কিন্তু বলা নেই। এখানে বলা হচ্ছে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং এখনও হচ্ছে। ঠিক আছে, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, বাংলাতে ট্রান্সলেট করতে বলা হচ্ছে হি ইজ ফন্ড অফ সুইটস। হি ইজ ফন্ড অফ সুইটস। ঠিক আছে, ফন্ড মানে কি? ফন্ড মানে হচ্ছে ফন্ড অফ। ফন্ড অফ এটা একসাথে, ফন্ড অফ এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কোনো কিছু পছন্দ করা বা অনুরাগী হওয়া। কোনো কিছু পছন্দ করা, ঠিক আছে, কোনো কিছু পছন্দ করা বা অনুরাগী হওয়া, যেটাকে বলা হয় ফন্ড অফ। তাহলে এখানে কি বলা হচ্ছে? হি ইজ ফন্ড অফ সুইটস, অর্থাৎ সে, সুইটস মানে কি? মিষ্টি। তাহলে সে মিষ্টি পছন্দ করে। সে মিষ্টি পছন্দ করে। ঠিক আছে, এটা হবে কারেক্ট আনসার। তাহলে এখানে অপশান ডি দেখো, কারেক্ট আনসার হয়ে গেল। সে মিষ্টি পছন্দ করে। সে মিষ্টি পছন্দ করে বা সে মিষ্টি ভালোবাসে। ঠিক আছে, এখানে খাওয়ার কথা কিন্তু এখানে বলা হয়নি। এখানে যতটুকুই বেঙ্গলিতে আসছে সেটাই কিন্তু তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, বাড়তি কিছু অ্যাড করা কিন্তু যাবে না। সে মিষ্টি পছন্দ করে বা সে মিষ্টি ভালোবাসে। উপরেরটিতে দেখো কি লেখা আছে? সে মিষ্টি খেতে ভালোবাসে। খেতে শব্দটি দেখো ইংরেজিতে নেই, অতএব আমরা নতুন করে কোনো শব্দ কিন্তু অ্যাড করব না। সে মিষ্টি পছন্দ করে বা সে মিষ্টি ভালোবাসে, যদি এখানে থাকতো সে মিষ্টি ভালোবাসে তবু হতো কিন্তু কারেক্ট আনসার। বাকিগুলো হবে না। সে মিষ্টি বিক্রি করে, এখানে বিক্রি করার কথা বলা হচ্ছে না। সে মিষ্টি পছন্দ করতে পারে, করতে পারেও কিন্তু বলা হচ্ছে না, পছন্দ করে। পরবর্তী প্রশ্নেতে বলা হচ্ছে দেখো, ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, প্যাশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড। প্যাশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড, অর্থাৎ এটার মানে কি? এটার মানে হচ্ছে প্যাশেন্স, প্যাশেন্স মানে হচ্ছে ধৈর্য, হ্যাজ অর্থাৎ ধৈর্যের আছে, ইটস রিওয়ার্ড অর্থাৎ ধৈর্যের কিন্তু মিষ্টি ফল হয়। ঠিক আছে, ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয় বা ধৈর্য ধরলে ফল পাওয়া যায়। তাহলে এখানে কারেক্ট অপশান কি হবে? ধৈর্যের ফল মিষ্টি হয় বা ধৈর্য ধরলে ফল পাওয়া যায়। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। কখনো ভুল করে এটা কিন্তু করে দেবে না যে রিওয়ার্ড মানে তো পুরস্কার, এটা কিন্তু হবে না। ধৈর্য এক ধরনের পুরস্কার এরকম নয়। এই যে ইংরেজি, এই ইংরেজির মানেটা কি বলতে চাইছে, আসলে এটার মানেটা কি বোঝাতে চাইছে সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। ধৈর্য এক ধরনের পুরস্কার, এটা তো বাস্তবে এরকম হয় না, ধৈর্য পুরস্কার। তাহলে এটার আসলে বলতে চাইছে যে ধৈর্যের ফল মিষ্টি হয় বা ধৈর্য ধরলে ফল পাওয়া যায়। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে লুক বিফোর ইউ লিভ। লুক বিফোর ইউ লিভ, এটার মানে কি? এটার মানে হচ্ছে লুক বিফোর ইউ লিভ মানে দেখে শুনে পা বাড়াও। দেখে শুনে পা বাড়াও। ঠিক আছে, লুক বিফোর ইউ লিভ, দেখে শুনে পা বাড়াও। তাহলে এখানে সঠিক অপশান কোনটি আছে? দেখে শুনে পা বাড়াও, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। বা ভাবিয়া করিও কাজ, এটাও কিন্তু হবে। যদি এটা না থাকে তাহলে এটা হবে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এরকম একটা আছে কথা যে ভাবিয়া করিও কাজ,
করিয়া ভাবিও না। তাহলে কাজ যখন আমরা করব তখন আগে থেকেই কিন্তু ভাবতে হবে, তো সেটাই হচ্ছে এটার ইংরেজি, লুক বিফোর ইউ লিভ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এটা আশা করি সবাই পারবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অর্থাৎ সূর্য কি করে? সূর্য পূর্ব দিকে ওঠে। এটা আমরা বহুবার শুনেছি বিভিন্ন জায়গাতে, সান রাইজেস ইন দ্য ইস্ট অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য পূর্ব দিকে ওঠে। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। সূর্য পূর্ব দিকে ওঠে অর্থাৎ প্রতিদিন ওঠে, পূর্ব দিকে ওঠে। বাকি অপশানগুলো একটু পড়ে দেখো, সূর্য পূর্ব দিকে উঠেছে এটা কিন্তু হবে না, উঠেছে নয়, প্রত্যেক দিন ওঠে। সূর্য পূর্ব দিকে উঠবে, ওঠে। সূর্য পূর্ব দিকে দেখা যায়, এটা হবে না, এখানে সূর্য পূর্ব দিকে ওঠে হবে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে এ ড্রোনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। এ ড্রোনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, তার মানে কি? তার মানে হচ্ছে ডুবন্ত মানুষ খড়কুটো ধরেও বাঁচতে চায়। ডুবন্ত মানুষ খড়কুটো ধরেও বাঁচতে চায়। ঠিক আছে, অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। ড্রোনিং ম্যান মানে কি? ড্রোনিং ম্যান মানে হচ্ছে ডুবন্ত মানুষ, ক্যাচেস, ক্যাচেস মানে ধরা, অ্যাট এ স্ট্র অর্থাৎ খড়কুটো, খড়কুটো ধরেও বাঁচতে চায় ডুবন্ত মানুষ। পরবর্তী প্রশ্ন, আই ক্যান নট হেল্প লাফিং। আই ক্যান নট হেল্প লাফিং এটার মানে কি? এটার মানে হচ্ছে আই ক্যান নট হেল্প, এখানে কিন্তু সর্বদা ইংরেজি মানেটা বার করলে কিন্তু হবে না, যে হেল্প মানে সাহায্য করা, তাহলে আমি পারি না সাহায্য করতে হাসাহাসি। তো অনেকে কী করবে যে হেল্প মানে কি সাহায্য, তাহলে সাহায্য এখানে আছে, তাহলে এটা হবে কারেক্ট আনসার। এরকম করলে কিন্তু হবে না। এখানে বলা হয়েছে আই ক্যান নট হেল্প লাফিং, এটার মানে হচ্ছে আমি না হেসে পারি না, আমি না হেসে পারি না। আই ক্যান নট হেল্প লাফিং অর্থাৎ আমি না হেসে পারি না। ঠিক আছে, তাহলে এটা সঠিক অপশান কি হবে? অপশান সি, আমি না হেসে পারি না, আই ক্যানট হেল্প লাফিং। পরবর্তী প্রশ্ন, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, এটার বাংলা মানে কি হবে? স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। অনেকে কি করবে, আয়রন মানে তো লোহা, আয়রন মানে হচ্ছে লোহা, তাহলে লোহা কোথায় আছে? অপশান সি এবং অপশান এ, তাহলে কোনটা হবে ঠিক? স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, স্ট্রাইক করা, তার মানে কি এখানে পিটাও, তাহলে অপশান এ হবে কারেক্ট আনসার। অনেকেই বলে দেবে যে অপশান এ হবে কারেক্ট আনসার, কিন্তু এটা অপশান এ হবেই না। এটাতে মানেটা কি বলতে চেয়েছে, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, তার মানে হচ্ছে ঝোপ বুঝে কোপ মারো। এটার মানে কি? ঝোপ বুঝে কোপ মারো। ঠিক আছে, এগুলো কিন্তু এক একটি সেন্টেন্স যেগুলো সঠিক মানে কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে, যদি মনে রাখতে পারো তাহলে পুরো ফুল মার্কস। ঝোপ বুঝে কোপ মারো। তারপরে দেখো বলা হচ্ছে বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার। বার্ডস অফ এ ফিদার ফ্লক
টুগেদার। এটার মানে কি? বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার। তার মানে হচ্ছে চোরে চোরে মাসতুতো ভাই। এটার মানে কি? এটার মানে হচ্ছে চোরে চোরে মাসতুতো ভাই, অর্থাৎ বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার। ঠিক আছে, এটার মানে হচ্ছে চোরে চোরে মাসতুতো ভাই, বা আমরা কিভাবে বলতে পারি যে সমপ্রকৃতির লোক একসাথে মেশে। সমপ্রকৃতির লোক একসাথে মেশে, ওটারই মানে হচ্ছে চোরে চোরে মাসতুতো ভাই। পরবর্তী প্রশ্ন, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড অর্থাৎ রোগীটি মারা গিয়েছিল ডাক্তার আসার আগেই, তাই তো? তাহলে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। অপশন সি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, ডাক্তার আসার পূর্বে অর্থাৎ আগেই রোগীটা মারা গেল। পরবর্তী প্রশ্ন, নেসেসিটি নোজ নো ল। নেসেসিটি নোজ নো ল, তার মানে কি? নেসেসিটি নোজ নো ল, এটা সঠিক অপশন কি হবে? অনেকেই ভাববে যে নেসেসিটি মানে তো প্রয়োজনীয়তা, তাহলে প্রয়োজন আবিষ্কারের প্রসূতি। ল মানে কি? ল আইন, তাহলে এটা হবে কারেক্ট আনসার। তো এইরকম করলে কিন্তু হবে না, এটার কারেক্ট আনসার হয়ে যাবে নেসেসিটি নোজ নো ল, তার মানে হচ্ছে অভাবে স্বভাব নষ্ট। অভাবে স্বভাব নষ্ট। একটু ভালোভাবে যদি ইনার মিনিং বা অভ্যন্তরীণ যে অর্থ সেটা যদি তোমরা এখান থেকে বুঝতে চাও, তাহলে দেখো একটু বুঝতে পারবে যে নেসেসিটি অর্থাৎ আমাদের যে প্রয়োজন, আমাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনের কোনো আইন কিন্তু থাকে না, অর্থাৎ সেখানে স্বভাব নষ্ট হয়ে যায়, সেখানে কোনো সীমা থাকে না, সেখানে স্বভাব কিন্তু আমরা নষ্ট করে ফেলি অভাবের বশে। তাহলে অভাবে স্বভাব নষ্ট। পরবর্তী প্রশ্ন, রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, তার মানে কি? তার মানে হচ্ছে, দেখো, তার মানে হচ্ছে যে মনোযোগ দিয়ে পড়ো পাছে তুমি পরীক্ষায় ফেল করো। মনোযোগ দিয়ে পড়ো পাছে তুমি পরীক্ষায় ফেল করো, তাহলে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। মনোযোগ দিয়ে পড়ো, এটার ইংরেজি কি? রিড অ্যাটেন্টিভলি। রিড অ্যাটেন্টিভলি মানে কি? মনোযোগ দিয়ে পড়ো। লিস্ট ইউ, লিস্ট ইউ মানে কি? পাছে তুমি, ফেল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় পাছে তুমি ফেল করো, তাহলে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স। হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স, তার মানে কি? তার মানে হচ্ছে সে জয়লাভ, সাফল্য বা জয়লাভ অর্জন করল। সে জয়লাভ অর্জন করল, বা সে জয়লাভ বা গৌরবজনক সাফল্য অর্জন করল, তাহলে এখানে দেখো অপশান বি হবে কারেক্ট আনসার। এইগুলো দেখো কোনো রকমের ইংরেজির থেকে বাংলার কোনো কিন্তু সূত্র নেই, এগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করলেই মনে থাকবে, আর কোনো কিছু কিন্তু রাস্তা নেই। হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স, ঠিক আছে? কেউ যদি এগুলোর বাংলা
যদি করতে চেষ্টা করি তাহলে কি হবে দেখো, ফ্লাইং মানে হচ্ছে উড়ন্ত, কালার্স মানে হচ্ছে রং, তাহলে উড়ন্ত রং এখানে আছে, তাহলে এটা হবে কারেক্ট আনসার। এটা কিন্তু আসলে নয়। এই যে সেন্টেন্সটি রয়েছে, এই সেন্টেন্সটির বাংলা অর্থ হচ্ছে যে সে জয়লাভ বা গৌরবজনক সাফল্য অর্জন করল। হি কেম আপ উইথ ফ্লাইং কালার্স। এখানে ফ্লাইং কালার্স কথাটির অর্থ হচ্ছে যে গৌরবজনক সাফল্য বা খুব ভালো একটি জয়লাভ অর্জন করলো। এরপর দেখো, বার্কিং ডগস সেলডম বাইট। বার্কিং ডগস সেলডম বাইট। বার্কিং ডগস সেলডম বাইট, যারা প্রথমবার এগুলো দেখছো তাদের ক্ষেত্রে খুবই কঠিন মনে হবে, ঠিক আছে? কিন্তু দ্বিতীয়বার যখনই তোমরা ভিডিওটি দেখে নেবে বা দ্বিতীয়বার যখন তোমরা প্র্যাকটিস করবে না, তখন মনে হবে যে এগুলো তো কিছুই না, এরকমই ব্যাপারটি। সেই জন্য আমি তোমাদের শুরুতেই বললাম যে পুরো ফুল মার্কস পাওয়া যায়। বার্কিং ডগস সেলডম বাইট এর মানে হচ্ছে যত গর্জে তত বর্ষে না। যত গর্জে তত বর্ষে না। বার্কিং ডগস সেলডম বাইট, যত গর্জে তত বর্ষে না। এরপর দেখো বলা হচ্ছে বেটার লেট দেন নেভার। বেটার লেট অর্থাৎ দেরিতেই ভালো না এর থেকে। তাহলে এটাকে আমরা বাংলাতে কি বলবো, যে দেরি হলেও না হওয়ার চেয়ে ভালো। দেরি হলেও না হওয়ার চেয়ে ভালো। ঠিক আছে, দেরি হলেও না হওয়ার চেয়ে ভালো। পরবর্তী প্রশ্ন, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এটা আশা করি অনেকেই শুনেছ। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইড কি হবে? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান অর্থাৎ কারোর জন্য অপেক্ষা করে না। কি? সময় ও নদীর স্রোত। সময় ও নদীর স্রোত কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না। সেই জন্য একটি কথা আছে যে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। অর্থাৎ নদীর স্রোত যেমন কলকল করে এক জায়গা থেকে অন্য জায়গা চলে যাচ্ছে, সেই রকমভাবে সময় কিন্তু চলে যাচ্ছে। নদীর স্রোত যেমন সেই নির্দিষ্ট স্রোতটি আবার সেই জায়গাতে ফিরে আসবে না, একই রকমভাবে সময়ও কিন্তু আর ফিরে আসবে না। সময়ও কিন্তু চলে যাচ্ছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে। তাহলে এটার অর্থ হচ্ছে সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। পরবর্তী প্রশ্ন, হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ওয়ার্ড। হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ওয়ার্ড তার মানে কি? তার মানে হচ্ছে সে তার কথার এক কথা। তার মানে কি? সে কথা দিয়ে কথা রাখে। মানে হচ্ছে যে এক কথায় তার শেষ। তো একটা কথা যেটা বলেছে সেটা কিন্তু সে পালন করবে, সেই রকম ব্যক্তি। হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ওয়ার্ড অর্থাৎ সে তার কথার এক কথা বা সে কথা দিয়ে কথা রাখে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আউট অফ সাইট আউট অফ মাইন্ড এটার অর্থ কি? আউট অফ সাইট আউট অফ মাইন্ড এটার অর্থ হচ্ছে চোখের আড়াল হলে মনের আড়াল হয়। চোখের আড়াল হলে মনের আড়াল হয়। এগুলো লাইনগুলো কিন্তু খুব ভালো ভালো এক একটি অভ্যন্তরীণ অর্থ আছে, যদি তোমরা একটু খেয়াল করো। চোখের আড়াল হলে মনের আড়াল কিন্তু হয়ে যায়। কোনো একটি ব্যক্তি যদি আমাদের চোখের আশেপাশে থাকে তাহলে তার প্রতি আমাদের গুরুত্ব থাকে, কিন্তু যদি সেই ব্যক্তিটি চোখের আড়াল হয়ে যায়, যদি আমরা তাকে কিছুদিন ধরে না দেখি, তাহলে তার প্রতি যে আমাদের যে টান, ঠিক আছে, সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসে। তাহলে মনের আড়ালও কিন্তু হয়। পরবর্তী প্রশ্ন, হি গেভ আপ স্মোকিং। হি গেভ আপ স্মোকিং তার মানে কি? গেভ আপ মানে কি?
এগুলো একটু মনে রাখতে হবে। গেভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া। গেভ আপ মানে কি ছেড়ে দিয়েছিল। গিভ আপ থেকে হয় গেভ আপ। গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, আর গেভ আপ মানে কি ছেড়ে দিয়েছিল। তাহলে হি গেভ আপ স্মোকিং মানে সে ধূমপান ছেড়ে দিয়েছিল বা ছেড়ে দিল, অতীতে হয়ে গেছে, কমপ্লিট। তাহলে সে ধূমপান ছেড়ে দিল। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। এটাও আশা করি তোমরা অনেকেই শুনেছ। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ যেখানে ইচ্ছা আছে সেখানে কিন্তু উপায় আছে। যেখানে ইচ্ছা আছে সেখানে উপায় আছে, অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা থাকলে কি হয়? উপায় হয়। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এগুলো কিন্তু খুব ভালো ভালো এক একটি লাইন রয়েছে। ইচ্ছা থাকলে উপায় হয়। হোয়ার দেয়ার ইজ এ উইল, উইল মানে কি ইচ্ছা, দেয়ার ইজ এ ওয়ে সেখানে রাস্তা আছে, রাস্তা মানে কি উপায়। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে হি ইজ সুপিরিয়র টু মি ইন সার্ভিস। সুপিরিয়র মানে হচ্ছে সবচেয়ে ভালো। হি ইজ সুপিরিয়র টু মি আমার কাছে সে সবচেয়ে ভালো, ইন সার্ভিস এটার অর্থ কি হবে? এটার অর্থ হচ্ছে যে সে চাকুরিতে আমার সিনিয়র, বা সেই চাকুরিতে আমার চেয়ে জ্যেষ্ঠ। ঠিক আছে, তার মানে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এটা আশা করি অনেকেই পারবে। এটার উত্তর হবে যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। ঠিক আছে, কিউর মানে কি? কিউর মানে হচ্ছে চিকিৎসা করা বা প্রতিকার করা। তাহলে প্রতিকারের চেয়ে প্রতিরোধ সেটা কিন্তু উত্তম। প্রতিরোধ মানে কি? প্রতিরোধ মানে হচ্ছে প্রিভেনশন, অর্থাৎ প্রতিরোধ করা, বাধা করা, বাধা দেওয়া, সেটা কিন্তু উত্তম। তাহলে এখানে সঠিক অপশান কি হলো? অপশান এ হচ্ছে এখানে কারেক্ট। এরপর আমরা চলে যাচ্ছি অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটার মানে কি? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ চকচক করলে কিন্তু সোনা হয় না। বাস্তব জীবনেও এরকম কিন্তু কিছু ব্যক্তি থাকে যারা অনেক চকচক করে, অর্থাৎ অনেক কিছু দেখায়, কিন্তু তারা আসলে ভেতর থেকে সোনা বা ভালো বা সৎ ব্যক্তি কিন্তু হয় না। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ চকচক করলে কিন্তু সোনা হয় না। এটা সেভাবেই কোনো একজন ব্যক্তিত্বকে বোঝানো হয়েছে যে বাইরে থেকে চকচক করলে কিন্তু সেই ব্যক্তি মহৎ হয় না। চকচক করা অর্থাৎ অনেক কিছু দেখানো, চকচক করা, মানুষকে দেখানো, কিন্তু ভেতর থেকে সে সোনা বা মূল্যবান হয় না, দামি হয় না। পরবর্তী প্রশ্ন দেখো, সি ওপেন্ড দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ হি হিয়ার্ড দ্য বেল। তার মানে কি? সি ওপেন্ড দ্য ডোর, অর্থাৎ সে, অর্থাৎ এখানে সে মানে কি মহিলা বা মেয়ের কথা বলা হয়েছে। ওপেন দ্য ডোর অর্থাৎ দরজাটি খুলেছিল, অ্যাজ সুন অ্যাজ তখনই, অ্যাজ সুন অ্যাজ মানে কি সেই ঠিক সেই মুহূর্তেই, সঙ্গে সঙ্গেই, সি হার্ড দ্য বেল অর্থাৎ বেলটি শোনার সাথে সাথেই সে দরজাটি খুলেছিল। ঠিক আছে, তাহলে এটার কারেক্ট অপশান কি হবে? কারেক্ট অপশান হয়ে যাবে বেল বাজার সাথে সাথেই সে দরজা খুলল। পরবর্তী প্রশ্ন, টু এর ইজ হিউম্যান।
আশা করি এটা অনেকেই পারবে। টু এর ইজ হিউম্যান, এটার অর্থ কী বলো তো? টু এর ইজ হিউম্যান, এটা যদি মানে বার করতে যাও তাহলে কিন্তু হবে না। এটা সঠিক মানে কিন্তু তোমাকে একটু মনে রাখতে হবে। টু এর মিন্স টু মেক মিস্টেক্স। টু এর মানে কি? ই ডবল আর। টু এর মানে হচ্ছে ভুল করা, মিস্টেক করা। টু এর ইজ হিউম্যান মানে হচ্ছে মানুষ মাত্রই ভুল করে, মানুষ মাত্রই ভুল করে, মানুষ মাত্রই ভুল করে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতেই হবে। এরপর দেখো, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ের এ ম্যাডম্যান, এটার মানে কি? এটার কি মানে হবে? দেখো, এটার মানে হচ্ছে সে এমনভাবে কথা বলে যেন সে পাগল। হি স্পিক্স অর্থাৎ সে কথা বলে অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাডম্যান, অর্থাৎ ঠিক পাগলের মতো সে কথা বলে। তাহলে সে এমনভাবে কথা বলে যেন সে পাগল। ম্যাডম্যান মানে কি? পাগল। পরবর্তী প্রশ্ন, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। এটা সেই খরগোশ এবং কচ্ছপের যে একটি গল্প ছিল, সেই গল্প থেকে এটা কিন্তু তুলে ধরা হয়েছে। স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, তার মানে কি? ধীর ও স্থির ব্যক্তি কিন্তু জয়ী হন। ধীর এবং স্থির ব্যক্তি অর্থাৎ নির্দিষ্ট পথে কোনো একটা ব্যক্তি যদি কাজ করেই যায় এবং সেই গতি যদি ধীর গতিও হয়, তবু কিন্তু তিনি একদিন না একদিন তার গন্তব্যস্থলে বা তার যে সফলতা, সেই সফলতায় তিনি পৌঁছাবেন। তো এটাই হচ্ছে তার অর্থ। অর্থাৎ স্লো অ্যান্ড স্টিডি অর্থাৎ ধীর ও স্থির গতিই হোক না কেন, সে ব্যক্তি কিন্তু নির্দিষ্ট সাফল্যে পৌঁছাবেই। তাই এটা কারেক্ট অপশান হয়ে যাবে বি, ধীর ও স্থির ব্যক্তি জয়ী হন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, তার মানে কি? হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক মানে হচ্ছে তাকে কাজটি করতে হয়েছিল। হ্যাড টু ডু মানে কি? বাধ্যতামূলকভাবে তাকে কিন্তু কাজটি করতে হয়েছিল। তাহলে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, তাকে কাজটি করতে হয়েছিল। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ইল গট ইল স্পেন্ড, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে অন্যায় উপায়ে অর্জিত অর্থ অন্যায়ভাবেই ব্যয় হয়। অন্যায় উপায়ে অর্জিত অর্থ অন্যায়ভাবেই ব্যয় হয়। অর্থাৎ এটা কারেক্ট অপশান কী হবে তাহলে? কারেক্ট অপশান হয়ে গেল অপশান এ, পাপের ধন প্রায়শ্চিত্তেই যায়। পাপের ধন প্রায়শ্চিত্তেই যায়, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট। ঠিক আছে, তো এই হচ্ছে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের ইংরেজি থেকে। এটা হচ্ছে ট্রান্সলেশন, নতুন টপিক, অনুবাদ, এটা তোমাদের সিলেবাসে রয়েছে। এবং যদি তোমরা 2 থেকে 3 বার প্র্যাকটিস করো তাহলেই সবগুলো মনে থেকে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ক্লাস। আরও একটি ক্লাস আসবে তোমাদের অনুবাদ সম্পর্কিত, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা নতুন একটি টপিক কিন্তু শুরু করব। তোমরা যারা ক্লাসটি করলে প্রত্যেকেই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। ধন্যবাদ।